তাহলে আজকে নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টারের নাম হচ্ছে চলতরিৎ। কোন চ্যাপ্টার? চলতরিতের এটা হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। কারেন্ট ইলেকট্রিসিটি। ওকে ওকে তোমরা স্থির তড়িৎ আমি পড়াইছিলাম। আচ্ছা, ইয়াকুব স্যার কোন চ্যাপ্টার রান করাচ্ছে? নিউটনীয় বলবিদ্যা। ভেরি গুড। তাহলে আজকে এই চ্যাপ্টারে আমরা অনেক কিছু শিখে ফেলবো। এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমার এখানে তোমার যেগুলো থাকবে আর কি, আমি একটু রাফলি একটা আইডিয়া দেই যে তোমার তড়িৎ বর্তনী সম্পর্কে তোমার ডিটেলে তোমাকে পড়তে হবে। হ্যাঁ, তড়িৎ বর্তনী, তারপরে রোধের তোমার কম্বিনেশন। হ্যাঁ, রোধের কম্বিনেশন, রোধের সমবায়, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। সমবায়, তারপরে জুলের তাপীয় ক্রিয়া, জুলের তাপীয় ক্রিয়া থাকবে তোমার এখানে রাফলি। তারপরে তোমার থাকবে হচ্ছে হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ। ওকে, দাঁড়াও, এই সবাই কি তোমার একলা সমস্যা না সবার সমস্যা? দাঁড়াও, এখন আমার তো 1080 পিকচার পি আর কি। হ্যাঁ, আমারটা তো এমনি মানে ভিডিও কোয়ালিটি হাই। আমারটা হচ্ছে 1080 পি আর কি, আমার হচ্ছে রেজুলেশন। ওকে, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ থাকবে এখানে। তারপর হ্যাঁ, বুঝি নাই, কি তোমার কথা বুঝি নাই, আবার বলো। হ্যাঁ, ফোকাসে সমস্যা হবে, একটু জুমে একটু হালকা পাতলা ফোকাসের সমস্যা হবে, একটু টাইম নাও আর কি। ওকে, তো এখন প্রথমে আমি একবারে কনভেনশনাল ওয়েতে শুরু করব। সেটা হচ্ছে তড়িৎ কাকে বলে দেখব, তারপরে তড়িতের ক্ষেত্রে ওহমের ফর্মুলা পড়াবো, তারপরে হচ্ছে বইয়ের প্রথম দিকে যে টপিকটা আর কি, জুলের তাপীয় ক্রিয়া, এটা হচ্ছে ওই তড়িতের ডেফিনেশনের পরে এসে শুরু করব। ওকে, তো তড়িৎ কাকে বলে তোমরা আগে থেকে জানো, বলো তো তড়িৎ কাকে বলে? কে বলতে পারবা? হ্যাঁ, কাকে বলে তড়িৎ বা কারেন্ট কাকে বলে? কেউ একজন বলো ডেফিনেশন। তো এই চ্যাপ্টার খুবই মনোযোগ দিবে আর কি সবাই। হ্যাঁ, এটা হচ্ছে তোমার খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বোধ তোমার হচ্ছে বোর্ড এক্সাম আর অ্যাডমিশন এক্সাম, এটা হচ্ছে খুব বেশি হচ্ছে ইম্পর্টেন্ট আর কি এটা। হ্যাঁ, ওকে, তড়িৎ কাকে বলে কে বলবা? স্যার আমার অ্যাসাইনমেন্ট বলা ইলেকট্রনের প্রবাহকে। হ্যাঁ, তড়িৎ ইলেকট্রনের প্রবাহকে হইলেও একটা ব্যাপার আছে এখানে, একটা টুইস্ট আছে। আমি বলি, ইলেকট্রনের প্রবাহ হইলে যে তড়িৎ থাকবে বিষয়টা এমন না। হ্যাঁ, কেন বলি, মনে করো তুমি যখন একটা মেটাল নিবা বা পরিবাহী নিবা আর কি। হ্যাঁ, পরিবাহীর বৈশিষ্ট্য কেউ বলতে পারবা? পরিবাহীর ভেতরে কি থাকে? পরিবাহীর ভেতরে কি থাকে? মুক্ত ইলেকট্রন থাকে। ভেরি গুড। হ্যাঁ, কথা বললো। হ্যাঁ, অনেকগুলো মুক্ত ইলেকট্রন থাকে। এখন এই মুক্ত ইলেকট্রনগুলো তো তোমার স্থির না, স্থির থাকে বলো তো? আচ্ছা, স্থির থাকে না। এগুলো কি হয়, এগুলো তোমার মুভ করে আর কি, তাই না? কিন্তু এখানে মুভমেন্ট হচ্ছে র্যান্ডম মুভমেন্ট, মানে হচ্ছে তোমার হচ্ছে বিচ্ছিন্ন। মনে করো একবার এদিকে যাবে, আবার আরেকটা ইলেকট্রন এদিকে যাবে, আরেকটা এদিকে। হ্যাঁ, এরকম আর কি। তো র্যান্ডম যখন মুভমেন্টটা থাকবে তখন তুমি কখনো এটা কি পাবা না, ইলেকট্রিসিটি পাবা না। ওকে, আমার কথা ক্লিয়ার কি না এটা আগে বোঝো। তোমার ফ্রি ইলেকট্রন থাকলে বা ইলেকট্রন মুভ করলেই যে তোমার ইলেকট্রিসিটি থাকবে, বিষয়টা এটা না। যেটা হবে তোমার আমার মেটালের মধ্যে যেটা থাকে আর কি, সেটা হচ্ছে ইলেকট্রনগুলো র্যান্ডমলি মুভ করে। কি করে? মানে তোমার এদিক ওদিক এলোমেলোভাবে মুভ করে, এলোমেলোভাবে মুভ করতে থাকে। তখন কিন্তু আমরা তড়িৎ পাই না। ওকে, এলোমেলো। ওকে, কিন্তু তুমি যখন এই ইলেকট্রনগুলোকে তুমি একটা নির্দিষ্ট ডিরেকশানে যখন তুমি
ফোর্স করে নিয়ে যাবা, মনে করো সামহাও তুমি নিজের হাত দিয়ে ধরে ধরে এদিকে নিয়ে গেলে আর কি, হ্যাঁ সবগুলাকে, এগুলো ইলেকট্রন। ওকে, তখন তুমি কি পাবা, একটা ওই জায়গায় তুমি তড়িৎ পাবা। আমার কথা ক্লিয়ার? এই সবাইকে এই কথাটা বুঝছো যে ইলেকট্রনগুলোকে একটা নির্দিষ্ট দিকে তোমার ফ্লো হইতে হবে আর কি, বুঝছো? জি স্যার। ওকে, এখন কথা হচ্ছে এটা তোমার খুবই একটা মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে পারি। মনে করো অনেক সময় ঘাড়তারে কিছু পোলাপান থাকে না, হুম, হ্যাঁ, যারা মনে করো খুবই হচ্ছে কথা শোনে না, কিন্তু তারে তুমি যদি তোকে তার বাবা যদি তার একটা থাপ্পড় দেয় তাহলে সে চুপচাপ হয়ে যায় না, মানে সে কিন্তু যে সব কথা শুনে আর কি, তাই না? এরকম আর কি, আমার কথা বুঝছো? জি স্যার। অথবা তুমি চিন্তা করতে পারো তোমরা হচ্ছে যখন স্কুলে যখন তোমাদের হচ্ছে অ্যাসেম্বলি হয় আর কি, তখন তোমরা সবাই সুন্দর করে লাইনে দাঁড়ায় থাকো না? এখন যখন বাসিতে ফুদে তখন তোমরা প্রথমে কিছু দূর তোমরা লাইন ধরে আগাও, মানে টিচারের রুম পর্যন্ত, টিচারের রুম পার হওয়া পর্যন্ত তোমরা লাইন ধরে আগাও আর কি, হ্যাঁ সুন্দর করে। তারপরে তোমরা কি করো, র্যান্ডম মুভ করে চলে যাও না, দৌড়াদৌড়ি করে এলোমেলোভাবে। তো তুমি যতক্ষণ পর্যন্ত তুমি হচ্ছে এই সুন্দর করে মুভ করবা তোমার হচ্ছে একটা গোছালোভাবে, ওই তখন সেমভাবে ইলেকট্রন যদি এইভাবে গোছালোভাবে মুভ করে তখন আমি পাবো হচ্ছে সেখানে তড়িৎ পাবো। কি পাবো? তড়িৎ পাবো। কিন্তু র্যান্ডম ভাবে যদি মুভ করে তখন আমরা কি পাবো না, তড়িৎ পাবো না। আমার কথা বুঝছো কিনা বলো? ওকে, তাহলে এটা গেল আমার রাফ একটা আইডিয়া। এখন কথা হচ্ছে আমি ডেফিনেশন যদি দিতে চাই, মানে সংজ্ঞা যদি দিতে চাই, সেটা বলো তো। ইলেকট্রন তো আমার একটা তোমার চার্জিত বস্তু, তাই না? ইলেকট্রনের কি থাকে? আধান থাকবে, তাই না? ইলেকট্রনের আধান থাকবে না, যেহেতু তার চার্জ আছে তোমার এখানে, মানে আধান চার্জ থাকবে মানে তো আধান থাকবে অ্যাকচুয়ালি। তো ইলেকট্রনের একটা বৈশিষ্ট্য কি, তার কি থাকবে? চার্জ বা আধান থাকবে, তাই না? থাকবে কি থাকবে না বলো? ইলেকট্রনের আধানের মান কত বলো? মানে কি, হ্যাঁ, ইলেকট্রনের আধানের মান কত? 1.6 into 10 inverse 19. মাইনাস 1.6 ইন্টু 10 ইনভার্স 19 করো মাইনাস। ওকে, মাইনাসটা তুমি ইগনোর করতে পারো না। ওকে ফাইন। তাহলে এখন আমি যদি একটা জায়গায় অনেকগুলো ইলেকট্রন মুভ করে, তা এটাকে আমি অন্যভাবে বলতে পারি না যে আধান মুভ করে? এটা বলতে পারি কি পারি না বলো? আধান তোমার চলাচল, আধানের চলাচল, এটা বলতে পারি কি পারি না? ওকে, তাহলে এখন কথা হচ্ছে যে আমি যেটা দেখবো যে এক সেকেন্ডে কতগুলো আধান মুভ করে আর কি, এটা দেখবো। তাহলে আমি যদি চিন্তা করি যে টি সময়ে কিউ পরিমাণ আধান তোমার হচ্ছে কিউ পরিমাণ আধান তোমার চলাচল করে। ওকে, তাহলে একক সময়ে তোমার কি পরিমাণ আধান চলাচল করবে? কিউ বাই টি হবে না? ঐকিক নিয়ম হবে কি হবে না বলো? তাহলে এই একক সময়ে যে পরিমাণ আধান তোমার চলাচল করবে সেটাকে আমরা বলবো হচ্ছে তোমার তড়িৎ। কি বলবো? আই বলবো। আই ইকুয়াল কিউ বাই টি। এই সবাই আমার এই কথাটা বুঝছো? জি স্যার। তাহলে তড়িতের ডেফিনেশনটা কি হচ্ছে? একক সময়ে মানে এক সেকেন্ডে যে পরিমাণ তোমার হচ্ছে আধান প্রবাহিত হবে তখন সেটাকে আমরা বলবো নির্দিষ্ট দিকে অবশ্যই আর কি। মানে র্যান্ডম মুভ করলে কিন্তু আবার হবে না। ওকে, তাহলে আমি এই তড়িতের যদি একক দেখতে চাই, দেখো কিউ এর একক কি? কুলম্ব নাকি? আর সময়ের একক কি? সেকেন্ড। তাহলে এটা হবে কি? CS-1। ওকে, তাহলে আমরা এটাকে বলি হচ্ছে তোমার অ্যাম্পিয়ার। কি বলি? অ্যাম্পিয়ার। তাহলে তড়িতের তোমার একক কি বলো তো?
অ্যাম্পিয়ার। ওকে, অ্যাম্পিয়ার। হ্যাঁ অ্যাম্পিয়ার এটাই বলছে আর কি। এখন যেটা শিখে ফেলবো সেটা হচ্ছে যে তোমার ওহমের ফর্মুলা। ওকে, ওহমের ফর্মুলাটা আমার খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে তুমি এটা ভালো করে না বুঝতে পারলে তোমার অনেক কিছু তোমার হচ্ছে মিস হয়ে যাবে আর কি। মানে অনেক কিছু তুমি কনফিউজ থেকে যাবে, অনেক কিছুতে কনফিউজড হবে আর কি। তাহলে আমরা ওহমের সূত্র দেখবো আর কি। ওহমের সূত্রটা হচ্ছে আমরা লিখি হচ্ছে ওমের সূত্র, বই লেখা আছে, বা এটা উচ্চারণটা হচ্ছে ওম বা ওহম আর কি। ইংলিশ হচ্ছে OHM আর কি। হ্যাঁ, ওহমস ল। ওকে, এটাও তোমরা পড়ে আসছো 9-10-এ পড়ে আসছো না? জি স্যার। আচ্ছা, কাকে বলে একটু বলো তো, কেউ একজন বলো তো, যতটুকু তোমার মনে আছে আইডিয়াটা হলে বলো আর কি। আইডিয়া, যতটুকু আইডিয়া আছে সেটাই বলো। আচ্ছা, সবাই তো মোটামুটি আসছে যারা আসার। আমি একটা রিমাইন্ডার দিই, হ্যাঁ রিমাইন্ডার না, একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা একটা কাজ করবা, এটা আগে ক্লিয়ার করে ফেলি। সেটা হচ্ছে তোমরা অলওয়েজ মানে জয়েন করার সময় কাইন্ডলি তোমরা হচ্ছে তোমাদের কলেজে যে নামটা তোমাদের আছে আর কি, হ্যাঁ সেই নামটা দিয়ে জয়েন করবে এবং নামের পাশে আইডিটা লিখে তারপর জয়েন করবা। আমার কথা কি বুঝছো? এর নিক নেম কিন্তু লিখবা না আর কি এখানে। আমি কি বুঝতে পারছি? স্যার। কেন নিকনেম লিখবে না আমি বলি। কথা হচ্ছে এই অনেক সময় অনেক ক্লাসে আউটসাইডার ঢুকে অনেক ডিস্টার্ব করে আর কি। হ্যাঁ, তো এটা তোমাদের ভালোর জন্যই, তোমাদেরও ভালো হবে, আমি অকওয়ার্ড ফিল করবো না, মানে তোমরা অকওয়ার্ড মানে ফিল করবো না, এই জন্যই বলছি। তো এটা সবারই, আমাদের তোমার আমার সবারই হচ্ছে, তোমাদের আমার সবারই একটু উপকার হবে, মানে সুবিধা হবে অ্যাকচুয়ালি। তো কাইন্ডলি তোমরা এই নেক্সট ক্লাস থেকে তোমরা হচ্ছে নামের অ্যাকচুয়াল নামটা লিখবা আর কি, মানে যেটা কলেজে দেওয়া আছে আর কি, অফিসিয়াল নেম। আর হচ্ছে নামের পাশে সুন্দর করে আইডিটা লিখবা। নিক নেম কেউ দিয়ে জয়েন করবা না। আমার কথা বুঝছো? ওকে, এখন কথা হচ্ছে আমরা ওহমস লোতে আমরা ছিলাম। ওহমস লো বোঝার আগে আমি, আচ্ছা কেউ কি একটু আইডিয়া দিতে পারলাম না কি ছিল? ভুল হোক সমস্যা নাই, আমি একটা কথা বলি আবার ক্লিয়ার করি। তোমরা, আমি যখন কোশ্চেন জিজ্ঞেস করবো তোমরা ভুলভাল হলেও তোমরা হচ্ছে রিপ্লাই দিবে আর কি। হ্যাঁ, কেন ভুলভাল ওই রিপ্লাই দিলে তখন আমি বুঝতে পারবো তোমাদের সমস্যাটা কোন জায়গায়। ওকে, ভুল হলে তো আমি আর তোমাদের বকা দিচ্ছি না, রাইট? এই তোমরা যতটুকু যেটা মনে আছে ততটুকুই বলো তোমরা। ওহম, আচ্ছা ভুলে গেছো। আচ্ছা, আর কারো কারো কি একটু মনে নাই যে ওহমের ফর্মুলা কি? এই সাকুরা আছে না, সাকুরা বলো তো কি হবে? স্যার ভিতরটা তো ঠিক মনে নেই, শুধুমাত্র এতটুকু মনে আছে যে এই রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কে ক্লাসে জয়েন করতেছে? চলে তাহলে শুধু ওকে, স্যার। আচ্ছা ওকে ফাইন, আমি বলি সেটা হচ্ছে যে এখন কথা হচ্ছে এই যে আমি বললাম যে ইলেকট্রনগুলো যখন একটা নির্দিষ্ট দিকে যাবে তখন আমরা ইলেকট্রিসিটি পাবো, এটা বলছেন একটু আগে। এখন ইলেকট্রনগুলো তো এমনি এমনি একটা দিকে যাবে না, যাবে? এমনি তো রেখে দিলে তোমার তো র্যান্ডম মুভ করবে, র্যান্ডম মুভ করবে না? যেমন তোমাদের যদি এমনি স্কুলের মাঠে ছেড়ে দেওয়া হয়, কলেজের মাঠে, তোমরা কি র্যান্ডম মুভ করবে না? করবা কি করবা না বলো? কিন্তু কখন তোমরা হচ্ছে কি মানে তোমার হচ্ছে লাইনে দাঁড়াবে যখন টিচাররা তোমাদের ফোর্স করবে না, এই সবাই লাইনে দাঁড়াও, সবাই লাইনে দাঁড়াও, তখন তোমার লাইনে দাঁড়াবা নাকি? তার আগে কি দাঁড়াবা? নিজ থেকে কি দাঁড়াবা, নিজে থেকে? ওকে, তার মানে তোমাকে এখান থেকে তাহলে আমি যেটা চাচ্ছি বোঝাতে সেটা হচ্ছে ইলেকট্রন নর্মালি তোমার হচ্ছে র্যান্ডম তোমার মুভ করে আর কি। কারণ ইলেকট্রনকে তুমি যখন একটা নির্দিষ্ট ডিরেকশনে তুমি যখন ফ্লো করাতে চাইবা তখন তোমার বাহির থেকে কিছু কিছু তোমার এনার্জি সাপ্লাই দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? শক্তি দিয়ে তাকে পুশ করতে হবে। আমার এই কথাটা বুঝছো কি না? তুমি যখন বাহির থেকে শক্তি দিয়ে পুশ না করবা তখন ইলেকট্রনগুলো কিন্তু নির্দিষ্ট দিকে তোমার যাবে না, আদারওয়াইজ তারা কি হবে? র্যান্ডম মুভ করবে আর কি। আমার কথা বুঝছো? আমার এই কথাটা বুঝছো কিনা সবাই এগ্রি করো আমার সাথে, দেন আমি আগাবো। স্যার আইডিয়া হলে ভালো হতো। সেটা হচ্ছে তোমার, হ্যাঁ আমি আবার বলতেছি আমি, সেটা হচ্ছে যে
ইলেকট্রন নর্মালি তো র্যান্ডম মুভ করে পরিবাহীর মধ্যে, তোমার এই এলোমেলোভাবে মানে চলাচল করে না। তুমি হচ্ছে তাকে একটা নির্দিষ্ট দিকে তুমি নিয়ে যাবা। ওকে, নির্দিষ্ট দিকে নিয়ে যেতে গেলে তোমাকে একটা বাহির থেকে শক্তি প্রয়োগ করতে হবে, ফোর্স দিতে হবে আর কি। হ্যাঁ, তাকে তুমি বলবা যে তুমি এইদিকে যাও, ফোর্স দিয়ে শক্তি দিয়ে বলবা তোমার এইদিকে যাও, তখন তোমার সে একটা নির্দিষ্ট ডিরেকশানে হচ্ছে যাবে আর কি। আমার এই কথাটা বুঝছো? এই যে কোশ্চেন করছিল সে বুঝছো? ওকে, এখন তাহলে এটা কিভাবে করতে পারি সেটা হচ্ছে, দেখো আমরা যেই ল্যাঙ্গুয়েজ ইউজ করব সেটা হচ্ছে তোমার তড়িতের যে ল্যাঙ্গুয়েজটা, সেটা হচ্ছে তোমরা যেটা পড়ে আসছো, একটা তারের ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, কি প্রবাহিত হবে? একটা তারের ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা তোমার হচ্ছে এই তারের যে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওকে, আমি একটু ব্যাখ্যা করব, নাম শুনে ভয় পাওয়ার কিছু নাই। সো এটার বিভব হচ্ছে VA, এটার বিভব হচ্ছে ধরলাম VB, এটা A পয়েন্ট, এটা B পয়েন্ট। এই কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে হবে। তাহলে আমি আবার বলি যে এই তারের ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, ওকে, সেই প্রবাহিত তড়িৎটা হবে এই যে দুই প্রান্ত এদের যে বিভব পার্থক্যের সমানুপাতিক, মানে এই দুইটা বিন্দুর শক্তির পার্থক্যের সমানুপাতিক। ওকে, আমি ধরলাম এটা ডেল ভি পার্থক্যটা, এনার্জি। ওকে, এটা হবে। তোমরা কি স্টেটমেন্টটা আগে বুঝছো? মানে আগে শুনে রাখো আর কি, আমি এখন বুঝাচ্ছি। তাহলে স্টেটমেন্টটা কি বললাম, যে একটা তারের ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটা নির্ভর করবে এই তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওকে, এই জিনিসটা পর্যন্ত বুঝছো কি না? আমি আরও এক্সপ্লেন করব এখন বিভব পার্থক্য কেন তোমার লাগবে এখানে, এবং এখানে অবশ্যই সেটা হবে একটা নির্দিষ্ট তাপমাত্রায়। ওকে, তাহলে কি আমি একটা মানে কি বলতে পারবো, সেটা বলতে পারবো যে নির্দিষ্ট তাপমাত্রায় একটা তারের ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে সেটি ওই তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ওকে, আমি কি লিখবো নাকি মনে থাকবে? আচ্ছা, ওকে, সবাই হ্যাঁ লিখে দিচ্ছি। নির্দিষ্ট তাপমাত্রায় একটি তারের ভেতর দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেটি তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমি কিন্তু সমান বলি নাই। এই সবাই লিখছো কিনা বলো? এই চ্যাপ্টার আমি খুবই স্লো পড়াবো, মানে এই চ্যাপ্টার অনেক ইম্পর্টেন্ট। আমি যতটুকু পড়াবো অনেক আস্তে আস্তে পড়াবো। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তুমি তাপমাত্রা উল্লেখ না করলে কিন্তু সমস্যা, নাম্বার কিন্তু 0 পাবা। হ্যাঁ, এটা একটু মাথায় রাখো। এই আমার কথা কি বুঝছো? এটা তড়িৎ কাকে বলে? এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আমি লিখছি ডেল ভি, মানে বিভবের পার্থক্য। এটা দেখো, এটা আমি কিন্তু VA মাইনাস VB না VB মাইনাস VA, এটা কিন্তু আমি এখনো বলি নাই। বলছি? এখনো বলি নাই। এটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট, যে কোনটা থেকে কোনটা বাদ দিব। VA মাইনাস VB হবে না VB মাইনাস VA হবে এটা। এখন দেখো, এটা হচ্ছে আমরা একটা ছোট্ট একটা জিনিস একটু শিখে আসি, সেটা হচ্ছে যে আমরা একটু আগে বলছি যখন ইলেকট্রন যখন প্রবাহিত হবে তখন আমরা বলবো তড়িৎ পাচ্ছি আমরা এখানে নির্দিষ্ট দিকে, তাই না? এটা বলে আসছি না?
কিন্তু অ্যাকচুয়ালি যেটা হয় আর কি, মানে ইলেকট্রনে প্রবাহিত হয়, প্রবাহের জন্যে আমার তড়িৎটা পাই, কিন্তু ডিরেকশনটা হচ্ছে যেদিকে ইলেকট্রন যাবে আমরা ধরি তড়িৎ তার বিপরীত দিকে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে? বিপরীত। এই কথাটা কি বুঝছো কিনা সবাই বলো। এটা হচ্ছে, তোমরা বলতে পারো স্যার কেন, এটা কেন, এটা হচ্ছে কনভেনশন, মানে হচ্ছে এটা হচ্ছে তোমার কনভেনশনের বাংলা কি, তোমার হচ্ছে এটা রীতি আর কি, তাই না? এটা হচ্ছে কনভেনশন। সবাই আমার এই কথাটা বুঝছো? এবং এটা আমি এক্সপ্লেন করব পরে, আমাকে একটা টাইমে মনে করাই দিও যে কেন স্যার এরকম হয়, মানে এটা হিস্ট্রি আছে, একটা ইতিহাস আছে। বাট রাফ বেসিক্যালি হচ্ছে যেটা হবে তোমার, যে যেদিকে ইলেকট্রন যাবে তার বিপরীত দিকে আমার তড়িৎটা প্রবাহিত হবে। আমার কথা ক্লিয়ার সবার? জি স্যার। এই সবার ক্লিয়ার? জি স্যার, জি স্যার। ওকে, এখন আমরা দেখি আমরা ভিএ মাইনাস ভিবি লিখবো না ভিবি মাইনাস ভিএ লিখবো, এটা লিখবো, তাই না? আচ্ছা, আমাকে একটা ছোট্ট একটা জিনিস বলো তো, যে এই বিভব, আমি বলতেছি বিভব পার্থক্য, বিভব কি? আমরা ওই স্থির তড়িৎ চ্যাপ্টারেও শিখছি, তোমার 9-10-এও শিখছি, সেটা আমাকে কেউ বলবা? কারো কি মনে আছে কিনা? স্যার এক্সাক্ট সংজ্ঞা তো মনে নাই। তাহলে তুমি যেটা বুঝো সেটাই বুঝাও। আচ্ছা আমি বলি, এক্সপ্রেস করার মতো না, হ্যাঁ তোমার বলি, তোমাদের ছিল হচ্ছে যে অসীম থেকে, আমি বলি সংখ্যাটা মনে করো, যে এটা মনে করো তড়িৎ ক্ষেত্র আর কি, হ্যাঁ? তো মনে করো অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের ভেতরে যখন তুমি 1 কুলম চার্জ নিয়ে আসবা, হ্যাঁ, একটা বিন্দুতে, তখন যে পরিমাণ কাজ তোমাকে করতে হবে সেটা হচ্ছে তড়িৎ বিভব। ওকে, তার মানে কি, তুমি যদি কিউ পরিমাণ চার্জ নিয়ে আসতে, মনে করো এখানে কিউ পরিমাণ চার্জ এখানে নিয়ে আসছো এই বিন্দুতে, তোমার কাজ করতে হয়েছে ডাব্লু পরিমাণ কাজ করতে হয়েছে, তাহলে আমি কিভাবে হিসাবটা করব? কিউ পরিমাণ চার্জ নিয়ে আসতে কাজ করতে হয়েছে ডাব্লু পরিমাণ, 1 কুলম চার্জ নিয়ে আসতে কি পরিমাণ কাজ করতে হবে? ডাব্লু বাই কিউ। মানে কি, এটাই হচ্ছে আমার বিভব আর কি, তাই না? এটাকেই বলি ভি। এখন বুঝছো? জি স্যার। তাহলে বিভবটা কি? নর্মালি তোমার হচ্ছে 1 কুলম চার্জ তোমার প্রবাহিত হইতে কি পরিমাণ শক্তি আমাকে মানে দিতে হবে, বা কি পরিমাণ শক্তি লাগবে, মানে কাজ করতে হবে, সেটাই হচ্ছে আমার বিভব। তাহলে বিভবটা কি? কাইন্ড অফ শক্তি না, এনার্জি তো নাকি? এটা বুঝছো কি না? ওকে জি স্যার। ওকে, তাহলে এখন আমি এই যে এখানে বলছি, যে আমি একটু আগে বলছি যে দুই প্রান্ত, একটা তারের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হবে, সেটা দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তার মানে কি, দুই প্রান্তের একটা এনার্জি ডিফারেন্স থাকবে, মানে শক্তির পার্থক্য থাকবে। এই শক্তির পার্থক্যের জন্য তোমার এখান থেকে তড়িৎ প্রবাহিত হবে। এবং একটু আগে আমি এটাই বলতেছিলাম যে তোমার হচ্ছে এই যে ইলেকট্রনগুলোকে তোমার একটা নির্দিষ্ট দিকে যখন মুভ করাইতে আমি চাইবো, তখন আমাকে অবশ্যই বাইরে থেকে কি দিতে হবে? শক্তি দিতে হবে, নাকি এনার্জি দিতে হবে। এখন এনার্জি কিভাবে দিব, এটা হচ্ছে ম্যাটার। এখন আমাদের ক্ষেত্রে এনার্জিকেই মানে আমরা দেব হচ্ছে বিভব দিব। বিভব মানে তো আমার এনার্জি নাকি, কিন্তু সেটা হচ্ছে 1 কুলম্বের জন্য এনার্জি। আমার এই কথাটা বুঝছো? সো আমি বিভব পার্থক্য থাকা মানে কি, এখানে একটা এনার্জির পার্থক্য আছে, এখানে একটা এনার্জির পার্থক্য আছে, মানেই হচ্ছে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে তোমার যাচ্ছে। আমার কথা বুঝছো? আমি কি এটা বুঝাইতে পারছি যে আমার কথাটা, নাকি কঠিন 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 মনে হয়েছে? না স্যার, বুঝতে পেরেছি। ওকে, এখন কথা হচ্ছে যে আমি এখন দেখো এইখানে যেটা করব, যে তোমার হচ্ছে ভিএ মাইনাস ভিবি লিখবো না ভিবি মাইনাস ভিএ লিখবো, এটা খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এটা একটু এক্সপ্লেন করি, যে তোমরা 9-10 থেকে একটা জিনিস পড়ে আসছো, আমি একটু বলি, সেটা হচ্ছে যে লিখেও দিব, সেটা হচ্ছে ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। এটা কি শুনছো কি শোনো নাই? জি স্যার। স্যার শুনেছি। ধনাত্মক আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়, নিম্ন বিভবের দিকে যায়। তাহলে ঋণাত্মক আধান কি হবে?
নিম্ন নিম্ন থেকে উচ্চ যাবে। এখন এখন আসো তো, এটা আমার এ প্রান্ত ছিল, এটা আমার বি প্রান্ত ছিল। এই বিন্দুর বিভব বলছি আমি ভি এ, এই বিন্দুর বিভব বলছি ভি বি। এদিকে আমি তড়িৎ দিচ্ছি, তাহলে তড়িৎ এদিকে যাচ্ছে মানে ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? বিপরীত বিপরীত দিকে। তাহলে আমাকে এখন বলো এখানে কোন বিন্দু, ভি এ বড় না ভিবি বড়? বলো এটা, এই ফর্মুলা থেকে দেখে দেখে বলো, এই কথা থেকে দেখে বলো আর কি। ভিবি বড়। ভিবি বড়। আরেকবার সুযোগ দিলাম আর কি। তোমরাই বলছো কিন্তু, আমি কিন্তু বলি নাই। তোমরা বলছো স্যার ঋণাত্মক আধান উচ্চ, তোমরা বলছো ঋণাত্মক আধান। সরি স্যার, ভিএ বড় স্যার। ভিএ বড়, ভেরি গুড। কেন ভিএ বড়? যেহেতু ইলেকট্রন যেহেতু এদিকে আসতেছে, দ্যাট মিন্স হচ্ছে তোমার ইলেকট্রন নিম্ন থেকে উচ্চ বিভবের দিকে যাবে, তার মানে ইলেকট্রনগুলো এদিকে আসবে। ওকে, তাহলে আমি এই ডেল ভির মানটা আমি কি লিখবো? ভি এ মাইনাস ভিবি। আমার এই কথা বুঝছো কিনা? এই সবাই কি ক্লিয়ার আমার কথা? তাহলে আমরা কি শিখে ফেললাম? আমরা যে জিনিসটা সাম আপ করি, এখন এত কিছু যে বললাম এটা সামারি করি একটা, সেটা হচ্ছে যে একটা তারের ভেতর দিয়ে তোমার তড়িৎ প্রবাহিত হবে। এই প্রবাহিত তড়িৎটা হবে হচ্ছে তোমার এই দুই প্রান্তের, তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। দ্যাট মিন্স হচ্ছে ডেল ভি। এইখানে ডেল ভি আমার হচ্ছে ভি এ মাইনাস ভিবি। ওকে, আমার এই কথাটা কি বুঝছো? এখন ক্লিয়ার? তো আমরা এখন দেখো, তোমরা যেটা বই দেখবা, তোমাকে ডেল ভি না লিখে তোমাকে শুধু ভি লিখছে। হ্যাঁ, শুধু ভি লিখলে তোমরা ওটা শুধু বিভব মনে করো না, ওটা মনে করবো হচ্ছে বিভব পার্থক্য। আমার কথা ক্লিয়ার? আমাকে এই জিনিসটা কেন বুঝতে হবে? আমরা যখন ওই যে সার্কিটের ম্যাথগুলো সলভ করব, তখন আমাকে বের করতে বলে যে কোন বিন্দুর বিভবটা বেশি আর কি। হ্যাঁ, এটা আমরা হচ্ছে এই বিভব পার্থক্য না জানলে তো আমি বুঝতে পারবো না কোন বিন্দুর বিভবটা বেশি নাকি। তো অ্যাকচুয়ালি আমি যদি লিখি এ আই সমানুপাতিক ভি, হ্যাঁ, বা বই যদি দেখবা আই সমানুপাতিক ভি, কিন্তু লেখা থাকলেও তোমার এই ভি কিন্তু লেখা ছিল এখানে, দেখবা বিভব পার্থক্য লেখা ছিল ভি দিয়ে। কি লেখা ছিল? বিভব পার্থক্য। এটা চলতরিৎ চ্যাপ্টারে তুমি যেখানেই ভি দেখবা, এটা অ্যাকচুয়ালি হচ্ছে বিভব পার্থক্য আর কি। আমার কথা ক্লিয়ার? সবাইকে এটা বুঝছো? জি স্যার। তাহলে এখানে আমি সমানুপাতিক সাইন উঠাই দিয়ে কি লিখতে পারি? একটা ধ্রুবক লিখতে পারি। পারি কি পারি না? তাহলে এই ধ্রুবককে আমি লিখবো হচ্ছে 1/r। এই আরটা হচ্ছে তোমার রোধ, আরটা আমার কি? রোধ। ওকে, এখন রোধ মানে হচ্ছে যা তড়িৎ প্রবাহকে বাধা দেয়। এখন তুমি বলতে পারো স্যার এই রোধ তো আমার তাহলে কি দরকার? এই কোশ্চেনটা মাথায় আসছে না? যদি আমার বাধাই দেয় যেটা আমাকে, সেটা আমার দরকার আছে দুনিয়াতে? তাহলে তো আমার এই আরের জন্য তো আমি তড়িৎটা কম পাচ্ছি, তাই না? এরকম মনে হচ্ছে না? আর মানে যদি রোধই হয়, তাহলে রোধ মানে তো তড়িৎ প্রবাহকে বাধা দিবে, তাহলে আমার কেন আরটা লাগবে আর কি? এই কোশ্চেন কি কখনো মাথায় আসছে? আচ্ছা আচ্ছা, আসছে, অনেকের মাথায় আসছে। আমি বলি অনেকের মাথায় আসে না, বাট আমি বলি এই যে তোমরা একটা জিনিস সিম্পল চিন্তা করো, তোমরা ঘর্ষণের নাম শুনছো না? এই যে চ্যাপ্টারে যখন পড়তেছো আর কি, ঘর্ষণ বা 9-10-এ পড়ে আসছো, যেটা আমার চলাচলকে বাধা দেয়, শুনছো না ঘর্ষণ? তোমাদের কাছে মনে হয় যে ঘর্ষণ না থাকলে আসলে ভালো হইতো, কিন্তু আসলে ঘর্ষণ না থাকলে ভালো হইতো না। ঘর্ষণ না থাকলে তুমি চলাচল করতে পারতা না, তুমি স্লিপ খেয়ে পড়ে যাইতা। তুমি কি মনে করো ওই যে বরফের মাঝে হাঁটতে পারবা আরাম করে? স্লিপ খেয়ে পড়ে যাবা না পিছলার মধ্যে? তুমি দেখবে যে বৃষ্টির সময় যে শ্যাওলা জমে থাকে আর কি, ওই দিক দিয়ে হাঁটতে পারো তোমরা? হাঁটা অনেক কষ্টকর হয় না? তাহলে আমাকে কী হবে? ঘর্ষণ আমার দরকার। হ্যাঁ, ঘর্ষণ না থাকলে তুমি নিজেই মুভ করতে পারবে না। আমার কথা বুঝছো? তখন সবাই স্লিপ করে চলে যাবে আর কি। সেমভাবে তোমার এরকম রোদ আমার দরকার। রোদ না থাকলে তড়িৎ প্রবাহটা অ্যাকচুয়ালি এখানে মানে ঝামেলা হবে অনেক আর কি। কী ঝামেলা হবে পরে আমি বলবো। তো মনে করো যে ঘর্ষণ যদি আমার দরকার রিয়েল লাইফে,
তো তড়িৎ প্রবাহের জন্য একটা কেউ না কেউ একটা বাধা দিবে, ছোট্ট এমন বাধা দিবে, এটাও আমার একটা দরকার আর কি। আমার কথা বুঝছো? জি স্যার। তাহলে এখান থেকে কি লিখতে পারো, ভি সমান হচ্ছে আই ইন্টু আর, তাই না? এটা এখন আমি যেটা করব, আমি একটা গ্রাফ আঁকাবো। কার কার গ্রাফ আঁকাবো? ভি এবং আই একটা গ্রাফ আঁকাবো। সবাই ভালো করে বুঝো, যদিও সব করে আসছো এটা। এখন আমাকে বলো, আমি সবসময় এক্স অক্ষ বরাবর কোন রাশিটাকে বসাই? কে বলতে পারবা? স্যার অধীন রাশিকে। স্বাধীন রাশিকে, মানে আগে তুমি এক্স এর মান নাও। তুমি নর্মালি কি করো? স্বাধীন। হ্যাঁ, আগে তুমি মনে করো 2 3, মানে হচ্ছে এই পর্যন্ত 2, এই পর্যন্ত 3, মানে আগে এক্স এর দিকে যাও, পরে ওয়াই এর দিকে যাও। তাহলে এক্স অক্ষ বরাবর কে বসে আর কি, স্বাধীন না অধীন? জি স্যার, স্বাধীন। স্বাধীন। তাহলে আমাকে বলো যে এই ভি এবং আই এর মধ্যে কে স্বাধীন কে পরাধীন চলক আর কি, মানে কে কার উপর নির্ভর করে? ভি স্বাধীন, ভেরি গুড। কেন ভি স্বাধীন? তুমি আয়ের উপর নির্ভর করে। হ্যাঁ, আই ভি এর উপর নির্ভর করে। হ্যাঁ, কারণটা হচ্ছে তুমি আগে শক্তির পার্থক্য দিবা, তারপর তোমার তড়িৎ প্রবাহ হবে। শক্তির পার্থক্য তুমি না থাকলে সেখানে তড়িৎ প্রবাহ হবে না, তাই মানে? তাহলে আমি এদিকে ভি নিব, এদিকে আই নিব, ওকে, এটা নিব। এখন বলো এই গ্রাফটা কেমন হবে, কে বলতে পারবা? এই গ্রাফটা দেখতে কেমন হবে, মানে তুমি জিনিসটা আমি কি করতে চাইতেছি বলি। একটা ছক তুমি নিছো, বিভিন্নভাবে শক্তির মানটা পরিবর্তন করছো, মনে করো 2 নিছো, 3 নিছো, 4 নিছো, আয়ের মান পাইছো এরকম, মনে করো 1 2 3 এভাবে পাইছো। এইগুলো এখন তোমার বিন্দুগুলো বসায় বসায় তুমি গ্রাফ আঁকাবা। এখন গ্রাফটা কেমন হবে কে বলতে পারবা? মূলবিন্দুগামী সরলরেখা। মূলবিন্দুগামী সরলরেখা, ভেরি গুড। এটা আমি কোন ইকুয়েশন থেকে বের করতে পারি? এটা না এটা, কোনটা? মানে এটা না এটা, উপরেরটা কোনটা? ও ভেরি গুড, উপরে একটা ওয়াই ইকুয়াল মাস। কে বলছো? আমি একটু নামটা শুনতে চাই। ওকে, তাহলে দেখো এখন এটা হচ্ছে এক্স এর মতো, এটা হচ্ছে ওয়াই, যেহেতু ওয়াই বসাইছি তাহলে এটা ওয়াই এর দিকে, তাহলে এটা হবে ওয়াই ইকুয়াল এম এক্স এর গ্রাফ। ওয়াই ইকুয়াল এম এক্স এর গ্রাফ তোমরা জানো সরলরেখায় মূলবিন্দুগামী হয়, 9 10 থেকে পড়ে আসছো। এখন কেন আমি এটা নিলাম না? কারণ এটা নিলে এটা হয়ে যাচ্ছে, দেখো আমি একটু এক্সপ্লেন করি। ভি সমান যখন আই আর তুমি নিবা, তাহলে এটা হবে তোমার ওয়াই, এটা হবে তোমার এক্স, নাকি? আমার তো এইভাবে আমি আঁকাইছি, আমি তো এক্সের দিকে ভি নিছি, এক্সের দিকে ভি নিছি না? তাহলে আমি এইখান থেকে গ্রাফটা আঁকাবো। ওকে, ভেরি গুড। বুঝছো কি না? সবাই কি এটা বুঝছো আমি কি বলছি? কেন গ্রাফটা হচ্ছে এইখান থেকে আঁকাবো, এইখান থেকে আঁকাবো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এই গ্রাফের যে ঢাল হবে, এই ঢালের মানটা কত? 1/r, নাকি 1/r না ঢালের মানটা? ওকে, তাহলে তোমাকে যদি এরকম দেখো কোশ্চেন কেমন হয়, তোমাকে ভি এবং আই এর গ্রাফ দিয়ে তোমাকে ঢালের মান যদি বলা থাকে, তুমি সেখান থেকে রোধের মানটা বের করতে পারবা না? জি স্যার। তাহলে কিভাবে বের করবা? রোধ ইকুয়াল হবে 1 বাই ঢাল, নাকি ইকুয়াল 1 বাই স্লোপ। স্লোপ মানে ঢাল। ওকে, সবাই কি আমার কথা বুঝছো? এই পর্যন্ত ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে বলো। সবাই কি সুন্দর মতো বুঝছো? বুঝতে পারছি। ভেরি গুড। আমি কিন্তু তড়িৎই আজকে আলোচনা করলাম, ডেফিনেশন কাকে বলে, ফর্মুলা কি। নেক্সট ক্লাস থেকে আমরা আরও ডিটেলে যাব, মানে আরও অন্য জিনিসপত্রগুলো করব। ওকে।